আমি আমার রান্নাঘরটাকে এমন থেকে এমন করেছি কিভাবে সেটাই আজকের ভিডিওতে আমার দেখাবো। রান্নাঘরে কোনো ধরনের ক্যাবিনেট বা কোনো ধরনের র‍্যাক না থাকার কারণে দেখা যায় আমার জিনিসপত্র রাখতে অনেক বেশি অসুবিধা হয়। প্রথম যখন আমি আসছিলাম এই বাসায় তখন আমার শুধুমাত্র একটা ফ্রাই প্যান আর ছোট একটা ভাতের পাতিল ছিল। এখন যতই দিন যাচ্ছে আস্তে, আস্তে জিনিসপত্র বাড়তেছে, এগুলো আর রাখার জায়গা হয় না। আর এরকমভাবে বাহিরে রাখার কারণে বা উপরে যে র‍্যাকটা দেওয়া আছে, তাকটা দেওয়া আছে, সেটাতে রাখার কারণে দেখা যায় আমার হাঁড়ি-পাতিল হচ্ছে কেমন জানি ধুলাবালি পড়ে থাকে, তারপর তেল চিটচিটে হয়ে যায়। তাই আমি একটা ক্যাবিনেট অর্ডার করেছিলাম। সেটা আমি রিসিভ করেছি নির্বাচনের কিন্তু আগেই। আমি ব্রাহ্মণবাড়িয়াতে চলে গিয়েছিলাম এবং সেখানে আমি নির্বাচনের আগেই গিয়েছিলাম। যার জন্য দেখা যায় আমি অনেকদিন ছিলাম না বাসায়। আমি বাসায় আসছি প্রায় ৪ রোজার দিন। পর থেকে বিভিন্ন ধরনের কাজ করতেছি। মানে আগে ঘরগুলা গুছাইছি, এখন হচ্ছে আমার রান্নাঘর আর গোছানোর এই পালা। ক্যাবিনেটটা বাসায় আনার পর থেকে তো আমার রান্নাঘর গুছাইতেই ইচ্ছা লাগে না। মনে হয় যে কখন ক্যাবিনেটটা রান্নাঘরে রাখবো, তারপর হচ্ছে সুন্দর করে গুছাবো। তাই আজকেই আমি সেই কাজ করে আমার ফেলেছি। একার সংসার, যখন আমার ইচ্ছা হয় তখন আমি গুছাই। যখন আমার ইচ্ছা হয় না তখন আমি এলোমেলো করে রাখি। একা থাকার এটাই সুবিধা। যেমন ধরেন এই কাজগুলো আমি করেছি রাতে। আমার এই কাজগুলো শেষ করতে, করতে প্রায় ৩টা বেজে গিয়েছিল। মানে আমি সেহরি খাওয়ার আগে যে ঘুমানো হয় সেই ঘুমটা আর ঘুমাই নাই আরকি। নরমালি আমি ঘুমাইও না। কারণ ঘুমাইলে আমার উঠতে কষ্ট হয়ে যায়। আর গুছাইতে গিয়ে খেয়াল করলাম যে এত টুকিটাকি জিনিসপত্র আমার এই ক্যাবিনেটে জায়গা হবে কিনা। আর সেখান থেকে অনেকগুলা খালি বক্স ছিল যেগুলো আমি ব্যবহার করব ভেবে রেখে দেই, কিন্তু পরে আর কোনো কাজে লাগে না। এবার হচ্ছে সেই সবকিছু আমি ফেলে দিয়েছি। তারপর অনেক বেশি পলিথিন ছিল যেগুলো হচ্ছে ময়লা ফেলানোর জন্য কাজে লাগে। সেখান থেকেও আমি অনেক কিছু ফেলে দিয়েছি। কারণ জিনিসপত্র রাখলেই বেশ এলোমেলো হয়ে যায়। সবকিছু বের করে নিয়েছি। এখন হচ্ছে ঘষা মাজার কাজ। আগে আমি ভাবতাম হয়তোবা এই বাসায় আমার বেশিদিন থাকা হবে না বা ঢাকায় আমার বেশিদিন থাকা হবে না। তার জন্য আমি কোনো কিছুই তেমন ঘরের জন্য বানাইতাম না। কারণ বাসা চেঞ্জ করতে গেলে বা ফার্নিচার দেখা যায় তখন নষ্ট হয়ে যায় আরকি। ঘষা-টষা লেগে ফার্নিচার দেখা যায় দেখতেও তেমন বাজে লাগে। ভাবতাম যখন নিজের একটা ফ্ল্যাট হবে বা যেখানে আমি স্থায়ীভাবে থাকবো, সেই জায়গাতে গিয়ে হচ্ছে আমি সবকিছু করব। কিন্তু দেখা গেল না, এইসব করতে, করতে হয়তোবা আমি বুড়া হয়ে যাব, কিন্তু আমি আমার নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারব না। তার জন্যই আমি আসলে আস্তে, আস্তে টুকটাক এটা সেটা বানাচ্ছি। আগে তো আপনারা যারা আমাকে অনেক আগে থেকেই চিনেন, আগে তো দেখতেনই আমার পুরা বাসাটাই খালি ছিল। আমি তেমন রান্না-বান্নাও পারতাম না, কোনো কাজই পারতাম না ঠিকভাবে। এখন আলহামদুলিল্লাহ আমি একা থাকতে, থাকতে অনেক কাজ শিখে ফেলেছি। তারপর আস্তে, আস্তে টুকটাক সংসারে এটা সেটা করতেছি। আর আমার একটা খারাপ অভ্যাস আছে, যেমন আমার দিনের বেলা কাজ করতে ইচ্ছে লাগে না। রাত হলেই আমার কাজ করার ইচ্ছা জাগে বা রাত হলে আমি অনেক বেশি এনার্জি পাই সব ধরনের কাজ করার জন্য। রাত হলেই আমার মাথায় অনেক প্ল্যান আসে যে আমি এটা করব, ওইটা করব। কিন্তু দিনের বেলা আমার ব্রেইন কাজ করে না। দিনের বেলা আমার শরীরটাও কাজ করে না। আমি সারাদিন দিনের বেলা শুয়ে থাকি। এটা যে শুধু রোজার সময়ই ঠিক এটা না, মানে রোজার আগেও সবসময় আমি সারা বছরই দেখা যায় বাসায় যখন থাকি, তখন আমি এরকম বিছানায় পড়ে থাকি দিনের বেলা। রাতের বেলা আমার এত এনার্জি কোথা থেকে আসে আমি বুঝতে পারি না। যত রাত হয় আমি তত এনার্জেটিক হয়ে উঠি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাঘরটা কিন্তু একটু ছোট। আর এটা যখন আমি ভিতরে নিয়ে আসছি আমার কাছে মনে হইতেছিল যে আমার রান্নাঘরটা আরো বেশি ছোট হয়ে গিয়েছে। কিন্তু তারপর এটা ভেবে ভালো লাগতেছিল যে আমার রান্নাঘরটা এখন গোছানো লাগবে। আর আমি চাইতেছিলাম যে এই পাশে রাখলে তো একটু বেশি জায়গা থাকবে সামনের দিক দিয়ে। কিন্তু পরে দেখা যাচ্ছে কি আমি এটাতে রান্না করতে পারব না। মানে আমার চুলার পাশটা হচ্ছে অর্ধেক ঢেকে যায়। তার জন্য আমি পরে আবার জায়গা মতো করে ফেলেছি। আর এটার লম্বা ছিল ৪৫ ইঞ্চি আর প্রস্থ ছিল ১৫ ইঞ্চি আর আপনার উচ্চতা ছিল ৩২.৫, চাকা সহ ৩২.৫। আর আমি কিন্তু চাকা ইউজ করছি এই কারণে এখন যেরকম নড়াচড়া করতে পারতেছি, যেন ভিতরে জিনিসপত্র থাকা অবস্থায় আমি একটু নড়াচড়া করাইতে পারি। তার জন্য এটা অনেক ভারী থাকে। যদিও এটা কাঠের না, এটা হচ্ছে বোর্ড টাইপের কিছু একটা। কিন্তু তারপর এগুলা কিন্তু অনেক ভারী। হঠাৎ আমার মনে আসলো আমি DIY থেকে এরকম টাইপের ম্যাট কিনে নিয়ে আসছিলাম আমার ভ্যানিটির জন্য, কিন্তু সেটা আমি পরে ব্যবহার করতে ভুলে গিয়েছি। তো আমি রোলটা খোলার পরে আমি খুবই অবাক হইছি। মাত্র অল্প একটুখানি, কিন্তু আমি ভাবছি এটাতে বুঝি অনেক আছে। তো এটা আমি ফার্স্ট এ হচ্ছে একটা তাকের মধ্যেই ব্যবহার করতে পেরেছি। আমি আবার গিয়ে নিয়ে আসবো আমার বাকি তাকগুলার জন্য। কারণ যেহেতু এখানে আমি হাঁড়ি-পাতিল রাখবো, দেখা যায় মাঝে, মাঝে পানি-টানি থাকলে যেন কোনোভাবে পানি-টানি না পড়ে বা কোনো ধরনের স্ক্র্যাচ বা দাগ-টাগ না ভরে। এর জন্য আমি এটা ব্যবহার করতেছি। আর এটা হচ্ছে একদমই ম্যাট টাইপের একটা জিনিস। এই হলো আমার সিঙ্কের অবস্থা। মানে এত কিছু এখন আমাকে আবার ধুইতে হবে। আর আমি অলরেডি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি এই সব পরিষ্কার করে। আপনাদের কাছে মনে হইতেছে যে মানে অল্প জিনিসপত্রই মানে পরিষ্কার করা হয়তোবা অনেক বেশি সহজ। কিন্তু আমার অনেক সময় লেগেছে এগুলো পরিষ্কার করতে। আর টুকিটাকি অনেক কিছুই ছিল। আপনাদের জন্য এটা অল্পই হইতে পারে। কারণ যেহেতু আপনাদের বড় সংসার, আমার ছোট্ট
একটা টুনটুনি সংসার। এর জন্য দেখা যায় আমার জিনিসপত্র অনেক অল্প, মাঝে, অল্প। মাঝে আমার কাছে অনেক বেশি অবাক লাগে যে আমি এত কাজ কিভাবে আমার করি? কাছে মনে হয় মেয়েরা যখন বাসায় একা থাকে তখন ওদের শরীরে আলাদা একটা শক্তি চলে আসে সব ধরনের কাজ করার জন্য। কারণ অন্য সময় বাসায় যখন মানুষ থাকে বা আমি যখন আমার আম্মার বাসায় যাই তখন আমি দেখি যে আমার শরীরটা ঠিকভাবে চলেই না। মনে হয় যে আমি জোরে ধাক্কায়, ধাক্কায় আমার নিজের শরীরটাকে চালাইতেছি। কিন্তু আমি যখন আমার নিজের বাসায় থাকি, কাজ করার সময় আসে, তখন আমি কোথা থেকে জানি এত এনার্জি পাই, এত শক্তি পেয়ে ফেলি, অনেক কাজ করে ফেলি। আর এইসব কাজ করতে, করতে আমার বাসায় বাজারও করা হচ্ছে না। ঠিকভাবে আমি রান্নাও করতে পারতেছি না। খাবার-দাবারটাও ঠিকভাবে খেতে পারতেছি না। যার জন্য রোজা রাখতে গিয়ে আমি হয়ে যাচ্ছি আরো বেশি ক্লান্ত। বাসায় আসছি পর থেকে শুধুমাত্র ডিম ভাতই খেয়ে যাচ্ছি। এই ব্লেন্ডারটা আমি নিয়েছিলাম ২০২৩ এ। কিন্তু এখন পর্যন্ত আমার এটা ব্যবহার করা হয় নাই। শুধুমাত্র উপরেরটাই ব্যবহার করতেছি। যেটাতে শুধু ব্লেন্ড করে। আর বাকি যেগুলো আছে এগুলো এখন পর্যন্ত আমার ব্যবহার করা হয় নাই। রান্নাঘর কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু আমি সিঙ্কটা পরিষ্কার করব। আর এখানে সবকিছু আমি খুলে ফেলতেছি। কারণ এই জায়গাটা আমি এখন সম্পূর্ণভাবে খালি রাখবো। কাজ শেষ হওয়ার পর যখন আমি সিঙ্কটা পরিষ্কার করতেছিলাম তখন আমার এত শান্তি লাগতেছিল, মনে হইতেছিল যে বাবা এইবার আমার কাজটা শেষ হলো। কারণ শেষ ফিনিশিং ই ছিল এটা। আর যখনই আমি কাজ করি তখনই আমার লাস্ট পর্যন্ত যখন আমি সিঙ্কটা পরিষ্কার করি তখন আমার অনেক আরাম লাগে। মনে হয় যে এইবার শেষ হলো। আর এটার আরাম শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যারা সারাক্ষণ রান্নাঘরে কাজ করেন। আমার এই ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে, তার জন্য আমি বাকি পার্টটা দেখাতে পারিনি। কারণ বড় ভিডিও দিলে আপনারা আবার বেশি একটা পছন্দ করেন না। আপনারা হচ্ছে ছোট ভিডিও দেখতে পছন্দ করেন। তার জন্য বাকি পার্টটা হচ্ছে আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিতেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখেছেন।